মঙ্গলবার সকাল থেকেই একে একে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন ইউরোপীয় ইউনিয়ন, ভারত, পাকিস্তান সহ একাধিক দেশের পর্যবেক্ষক ও প্রতিনিধি দল। বিকেল পর্যন্ত ধারাবাহিক বৈঠক করেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির সঙ্গে। এসব বৈঠক নিয়ে সন্ধ্যায় দলের প্রচার বিভাগের প্রধান ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এহসানুল মাহবুব জুবায়ের মুখোমুখি হন সাংবাদিকদের। অভিযোগ করেন, একটি বিশেষ দলকে নির্বাচনে অতিরিক্ত সুবিধা দিতে কেন্দ্রে কেন্দ্রে সিসিটিভি ও বডি অন ক্যামেরার সংখ্যা নিয়ে বৈষম্য করেছে প্রশাসন। একটি গোষ্ঠী জামায়াত আমিরের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে নানা অপপ্রচারে লিপ্ত বলেও জানান তিনি। ঢাকা 15 আসন, যেখানে আমাদের সম্মানিত আমিরে জামাত নির্বাচন করছেন, সেই আসনে কে বা কারা কিছু মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। আমাদের যারা এজেন্ট আছেন তাদেরকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে। বিদেশি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নিয়ে আলোচনার প্রসঙ্গে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, অতীত অপকর্মের জন্য এখন পর্যন্ত দুঃখ প্রকাশ না করলেও নির্বাচন ভণ্ডুলে নানা পায়তারা করছে দলটি। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। আরো 3টি দেশের প্রতিনিধিরা এসেছিলেন। ইন্ডিয়া থেকে আসছিলেন, পাকিস্তান থেকে এবং ফিলিপিন থেকে। কিছু কিছু আসনে অনেক বডি ক্যামেরা, কিছু কিছু আসনে নাই বললেই চলে। একটা বিশেষ দলকে সন্ত্রাস করার, সমস্যা তৈরি করার জন্য তারা সুযোগ করে দিচ্ছেন কিনা, এটা আমাদের প্রশ্ন। নির্বাচন সুষ্ঠু করতে সরকার গড়িমসি করলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহতের হুঁশিয়ারি দেন এই জামায়াত নেতা। সমস্ত বিষয় আমরা কি করেছি। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। ইত্যাদি।